বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। কেমন আছো বন্ধুরা? আল্লাহর রহমতে আমি কিন্তু ভালোই আছি, তবে হালকা একটু ঠান্ডা লেগেছে, অনেক জ্বরও এসেছিল। আর গ্রামের বাড়িতে যাওয়ার পরে আসলে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, আর কথা বাড়াবো না। এরপর আমরা গ্রামের বাড়িতে যাওয়ার সময় ভিডিওটা অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আসলে গ্রামের বাড়িতে যাওয়ার পরে কি কি খেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সমস্ত কিছু। আর ঈদের দিনে আসলে কীরকম মজা করেছি সেটাও আজকে আসলে তোমাদেরকে জানানো হবে এই ভিডিওতে। সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টস করে পাশে থাকবে। আর তাহলে কথা বাড়াচ্ছি না। এরপর অনেক সুন্দর সুন্দর আসলে একটু ফুলের গাছ দেখানো হয়েছে, তারপর অনেকগুলো লেবু দেখানো হয়েছে। আসলে গাছটা কিন্তু অনেক বড় ছিল, উপরে মনে হয় জাংলাও দেওয়া হয়েছে, আর অনেক লেবু ধরেছে। এরপর গাঁদা ফুল গাছ দেখানো হয়েছে। আসলে একটু ঘোরাফেরা করতেছিলাম গ্রামের বাড়িতে যেয়ে। আর এই যে এখানে যে রান্না করা হচ্ছে, এটা কিন্তু বিরিয়ানি রান্না করা হচ্ছিল। আসলে বিরিয়ানি মাংস সব কিছু মিলিয়ে 13 কেজির মতো মনে হয় ছিল। আর বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজা লেগেছে আমার কাছে। আর স্পেশালি যারা যারা খাবে সবার জন্যই রান্না করা হয়েছে। আসলে খুবই কিন্তু মজা লেগেছিল, সবাই মিলে আসলে অনেক অনেক হ্যাপি ছিলাম বাড়িতে যেয়ে। আর অনেক ঘোরাফেরা করতেছিলাম, খাচ্ছিলাম অনেক কিছু, অনেক অনেক ধরনের রান্না করা হচ্ছিল। আর এর মাঝখানে একটু দেখিয়ে নিচ্ছিলাম আসলে বিরিয়ানিতে কি কি দেওয়া হয়েছে। আসলে গ্রামের বাড়িতেও তো আর সব কিছুই পাওয়া যায় না, টক দই এগুলো পাওয়া যাচ্ছিল না, তার কারণে আসলে লেবু, তারপরে গুঁড়া দুধের প্যাকেট, এগুলো অনেক অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, বেশ একটা খারাপ হয়নি, আমার কাছে ভালোই হয়েছে। আর যারা খেয়েছে তাদের কাছে ওগুলো অনেক মজা লেগেছে। আর দেখতে পাচ্ছ যে আসলে অনেকটুকু, অনেক যে নাড়তে ছিল সেও ভালোভাবে নাড়তে পারতেছিল না। আর কিন্তু বাড়িতে যেয়ে কিন্তু আসলে অনেক ভালো লাগে, সবার মাঝে থাকলে অনেক ঘোরাফেরা করা হয়, অনেক সবাই মিলে অনেক মজা আড্ডা দেওয়া হয়। আর আমার কাছে কিন্তু বাড়িতে যেতে ভালোই লাগে। একটা সবার কাছে কেমন লাগে জানি না, গ্রামের বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে যেতে ভালোই লাগে। আর ঈদের মধ্যে তো মাস্ট এটা তো যাওয়াই লাগে। আর আমার কাছেও খুবই খুবই ভালো লাগে। সবাই কিন্তু এখন কিন্তু ধরে একটু করতেছিল আসলে, অনেকে ধরতে পারতেছিল না, করতে পারতেছিল না, নাড়াতে পারতেছিল না। আর কথা বলতে বলতে কিন্তু এই পাশে বিরিয়ানিটাও কিন্তু হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু খাওয়া স্টার্ট করে দেওয়া হয়েছে। আর রান্নাটা কিন্তু আমরা প্ল্যানটাও করেছিলাম 10টা-11টার দিকে যে আসলে রান্নাটা করা হবে। এরপর কিন্তু 12টার মধ্যেই আসলে রান্নাটা হয়ে গেছে, তারপর সবাই খেয়েছি। আর এখানে একটা কনসার্ট হচ্ছিল, অনুষ্ঠানটা কিন্তু ভালোই ছিল, আসলে আমার কাছে ভালো লেগেছে। অনেক গান টান, অনেক হই হুল্লোড় ছিল, অনেক মানুষজন ছিল। আর সেখানে আমার আসলে যাওয়া হয়নি, আমার ছোট ভাই গিয়েছিল, সেখান থেকে আসলে ভিডিওটা ওর কাছ থেকে একটু নিয়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে, যেতে পারলে আর একটু ভালো হতো। সবাই অনেকে মিলে আড্ডা দিতে পারতাম, অনেক মজা হতো। আর জায়গাটা ছিল জামালপুর সরিষাবাড়ি কাবাড়িয়াবাড়ি মাঠে অনুষ্ঠানটা হচ্ছিল। এরপর কোথায় কোথায় ঘুরেছি সেটাও একটু দেখে নিয়েছি। একটু ফুলের গাছের একটু ভিডিও ছিল, তারপর ঈদের দিনের একটু ভিডিও ছিল, মেহেদি দেওয়ার ভিডিওটা। আর এটা ছিল কিন্তু ঈদের দিনের সকালে, গরু জবাই করার পরে মাংস রান্নার ভিডিওটা। এখানে কিন্তু রান্না হচ্ছিল মনে হয় 8 কেজির মতো গরুর গোশত ছিল। আর রান্নাটা কিন্তু বেশ মজা লেগেছিল। রান্নাটা আমি করতেছিলাম, আর আমি যতদূর পেরেছি আসলে করেছি। আর রান্নাটা এত মাংস তো আর সবাই আসলে মশলাটা বুঝতে পারে না যে আসলে মশলাটা কত কি পরিমাণ দেওয়া উচিত। সেটা আসলে আমার শাশুড়ি মাটা একটু হেল্প করে দিয়েছে, মশলাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছে। এরপর 2-1 দিন পরে আসলে ভুড়ি রান্না করা হচ্ছিল, ভুড়িরই ভিডিওটা ছিল। এই ভিডিওটা ছিল আসলে আমার বাপের বাড়ি, সেখানে আসলে আম্মু ভুড়ি রান্না করতেছিল, সেটাই ভিডিও করা হয়েছে। আর খেতেও কিন্তু আসলে বেশ মজা লেগেছে। বাড়িতে আসলে অনেক ধরনের খাবার খাওয়া হয়, অনেক আমার কাছে ভালো লাগে সব কিছু। আর এরপর গরুর মাংস কলিজাটা রান্না করা হচ্ছিল ভুনা ভুনা করে।
এখানে আসলে দেখতে কালারটা কিন্তু ভালো লাগতেছিল না, আসলে ভিডিওটা মানে কোনো একটা ইফেক্ট দেওয়া ছিল মনে হয়, এই কারণে আসলে ফোনে কালারটা ভালো আসেনি। তবে খেতেও কিন্তু বেশ মজা লেগেছে, দেখতেও কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল। আর এটা ছিল হচ্ছে আমার বাপের বাড়ি, মানে কোরবানি দিয়েছিল সেখানকার গরুর ভিডিওটা। গরুটা কিন্তু বেশ ভালোই ছিল, আমার কাছে দেখতে ভালোই ছিল আসলে, মোটা তাজা সব কিছু ঠিকঠাক। এরপর এখানে আমরা আরও কিছু খেয়েছি, সেগুলোর একটু ভিডিও, অল্প অল্প একটু ভিডিও নেওয়া হচ্ছিল। এরপর আমার ভাইকে একদিন বলেছিলাম সুন্দরভাবে আমার একটু আমের জুস করে দেওয়ার জন্য, ঝাল ঝাল করে। এর ভিতরে কিন্তু কাঁচামরিচ, হালকা একটু লবণ, চিনি সব কিছুই দেওয়া হয়েছে। আর ও কিন্তু মানে আমাকে জুসটা বানিয়ে দিচ্ছিল, আমার কাছে কিন্তু খেতে আসলে মজাই লেগেছে। আর সব জায়গায় আসলে ব্লেন্ডার থাকলে আসলে ভালোই হয়, ব্লেন্ডার না থাকলে একটু অসুবিধাই হয়। আর আমি কিন্তু জুসটা খেয়েওছিলাম, আমের জুসটা কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে। আর এগুলো কিন্তু আসলে গরমের দিনে খেতে ভালো লাগে। এরপর তারপরের দিনে একটু ভিডিও ছিল, আসলে আমরা মানে আলুর চিপস একটু মানে ভিডিও করে নিচ্ছিলাম। এটা যা যা খেয়েছি অল্প অল্প একটু করে ভিডিও করে নিয়েছি। আসলে এগুলো কিন্তু মানে আইটেমগুলো মানে বানাতেও কিন্তু আসলে ভালোই লাগে, খাইতেও ভালো লাগে। আর কেউ যদি হেল্প করে দেয় একটু, তাতে কিন্তু আসলেই ভালো হয়। আর এটা ছিল হচ্ছে স্পেশাল মানে ডিমের ভাইরাল রেসিপিগুলো। আসলে ভাইরাল ভাইরাল যা যা রেসিপি দেখেছি আসলে আমি সেগুলো একটু ট্রাই করতেছিলাম। এর আগেও ট্রাই করেছি। আর অনেকে বলতেছিল এই মানে ভিডিওগুলো দেখে, অনেকে আমি এর আগে অনেক স্টোরিতে অনেক কিছুতে ছেড়েছি, তারা দেখে বলতেছিল আসলে যাদের যাদের বাসায় যায় মানে যাতে তৈরি করে জানি খাওয়াই। আর এটা কিন্তু ফুচকার জন্য তেঁতুল গোলা হচ্ছিল, আমার ভাই তেঁতুলি করতেছিল। এর মাঝখানে ডাবলি বুটটাও সিদ্ধ হয়ে এসেছে, সব কিছুই সুন্দরভাবে প্রসেস করে নেওয়া হচ্ছিল। শুকনা মরিচগুলো আমি হাত দিয়ে আসলেই করতেছিলাম, গলিয়ে নিচ্ছিলাম। আর অনেকেই কিন্তু আসলে এসব পারে না, মানে হচ্ছে হাতটা জলে দেখে। আর আমার ভাইও কিন্তু অনেক হেল্প করতেছিল, কিন্তু অনেক কাজ পারে আমার ভাই, কিন্তু অনেক মানে একটা মেয়ে মানুষের মতোই প্রায় বলা যায়, অনেক রান্না পারে, অনেক কিছু করতে পারে। আর আমার আম্মুর কিন্তু অনেক হেল্প হয় এসবের কারণে, মানে ও অনেক কিছু করে দিতে পারে, মানে মেয়ে মানুষ যা যা পারে প্রায় কিছুটা ও আমার ভাইও সুন্দরভাবে করতে পারে। আর ফুচকাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, ফুচকাটাও কিন্তু আমার কাছেও ভালোই লেগেছিলো খেতে। তবে আসলে সব মশলাগুলো না থাকলে কিন্তু আসলে খেতে মজা লাগে না। গ্রামের বাড়িতে আসলে গ্রামে এসবই কিন্তু আসলে মজা, অন্যান্য অনেক রকমের আইটেম তৈরি করলে সেগুলো খেতে কিন্তু সবাই মিলে খেতে ভালোই লাগে। আর দেখা যায় অল্প আইটেম করলেও, অল্প কিছু তৈরি করলেও দেখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বাহিরের ফুচকার থেকে মানে ঘরে বানিয়ে খেলে এটা আসলে অনেক হেলদি হয়, খেতেও কিন্তু আসলে অনেক মজা লেগেছিল। আর আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, এই কারণে আসলে কণ্ঠটা একটু অন্যরকম লাগছিল। আসলে ভয়েস রেকর্ড দেওয়ার পর আমি নিজেই শুনলে তখন আমার কাছে খারাপ লাগে যে আসলে ভয়েসটা অনেক ঘ্যার 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 কেমন জানি একটা শোনা যায় আসলে। আর একটু টেস্ট করে দেখতেছিলাম ফুচকাটা, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এরপরের দিন আসলে আবার আমরা ট্রাই করতেছিলাম একটু বার্গার বানানোর জন্য, আসলে গরিবের বার্গার যাকে বলে, গ্রামের বাড়িতে যা অনেক কিছুই পাওয়া যায় না। এর মাঝখানে অনেকগুলো 3টা ডিম দিয়ে দেওয়া হয়েছে, তারপর রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর চিনিও দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। আসলে মেয়োনিজ তৈরি করা হচ্ছিল মেয়োনিজটা বানানোর জন্যই। আর আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল, বার্গারটাও আমার কাছে ভালোই লেগেছে। তবে আসলে বার্গারের ভিতরে শসা, তারপর আরও অন্যান্য কিছু লেটুস পাতা এগুলো দিলেও কিন্তু আসলে অনেক মজা লাগে খাইতে। আর এগুলো আসলে পাইতেছিলাম না, শসা কিনতে, সব কিছু কিনতে আসলে পাঠানো হয়েছিল, সেগুলো আসলে পাওয়া যাচ্ছিল না। এই কারণে আসলে আমাদেরকে এত নর্মালভাবে বার্গারটা খাওয়া হয়েছে, যাকে বলে মেয়োনিজ, একদম নর্মাল বার্গার ছিল বার্গারটা। কোনো রকমভাবে তৈরি করে খেয়েছি, আসলে মনে চাচ্ছিল অনেক খেতে। এখানে আসলে বাহিরেরটাও এতটা মজা লাগে না খাইতে। এরপর 4-5টা সস দিয়ে দেওয়া হচ্ছিল, 5 প্যাকেট না 6 প্যাকেটের মতো সস দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও মনে হচ্ছিল আসলে কম হয়ে গিয়েছে, এরপরে আরও 2 প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু আসলে মেয়োনিজটা খেতে ভালোই লাগে, মেয়োনিজ, চিজ এগুলো কিন্তু খেতে আসলে অনেক মজা। আর বার্গার, তারপর পিৎজা এগুলো কিন্তু অনেক মানে
অনেক হেলদি একটা খাবার এগুলো, মানে সবারই আসলে খেতে ইচ্ছা করে। আমারও কিন্তু খুবই আমার কাছেও ভালো লাগে খাইতে। আর অল্প সব কিছুই আসলে অল্প অল্প করা হচ্ছিল। মুরগির মাংসটা আসলে একদমই অল্প হয়ে গিয়েছিল, আর অনেকগুলো বার্গার তৈরি করা হয়েছিল, আরও 4-5টা ছিল, সেগুলো আসলে খাওয়া হয়ে গিয়েছে। আর মাংসটাও লাস্টে অল্প অল্প হয়ে এসেছে। এরপর দেখতে পাচ্ছ তোমরা আসলে কালারটা কেমন হয়েছে, ভালোই লেগেছিল আমার কাছে, ইয়াম্মি ছিল। আর খিদার সময় যদি আসলে খাওয়া হয় তাহলে কিন্তু আসলে অনেক মজা লাগে। আর এরপর ছিল হচ্ছে মানে আমার বাসার আসলে মানে ফুলের টবগুলো সব কিছুই আসলে একটু ভিডিও করা ছিল, সেই ভিডিওটাই আসলে একটু অ্যাড করে দিয়েছে। অনেক ঠান্ডা লাগার কারণে আসলে কথাটা বলতে পারতেছিলাম না, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল। কথা বলতে কিন্তু আসলে সব কিছু দেখানো হয়ে গিয়েছে। আর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আসলে আমার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি যদি আসলে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্টস ফলো করে পাশে থাকবে। আজকে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।